এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে বাড়ি থেকে বের হয়, কিন্তু প্রতিমধ্যে 4 কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয়। মেয়েটিকে কে প্রথমে ধর্ষণ করবে এটা নিয়ে ওদের মধ্যে তুমুল গন্ডগোল বেঁধে যায়। এই সমস্যার সমাধানের জন্য ওরা 4 জন আজবই একটা গেম খেলা শুরু করে দেয়। মেয়েটিকে এই ধর্ষণকারীদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে? আর যদি বেঁচে ফিরতেও পারে তাহলে কি তার সাথে হওয়া অন্যায়ের বদলা সে নিতে পারবে? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম অপূর্বা মুভিটির কথা। তো আর দেরি না করে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে একটা লাল রঙের গাড়ি যাচ্ছে। ওর ভেতরে আমরা কয়েকজন লোককেও দেখতে পাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই রাস্তার উপর কিছু ডালপালা পড়ে থাকতে দেখে ওরা। এটা দেখে তারা বুঝতে পারে সামনে বিপদের আশঙ্কা রয়েছে, তাই তাকে গাড়িটিকে পেছনে ঘোরানোর চেষ্টা করে। এর মধ্যে পেছন থেকে ওরা গুলির আওয়াজ শুনতে পায় এবং গাড়ির পেছনে বসে থাকা লোকটি তখনই মারা যায়। এরপর দূর থেকে বন্দুক হাতে একজন লোক হেঁটে আসে। এর নাম বার্লি। তার সাথে আরো 3 জন লোক রয়েছে। একজনের নাম ছোটা, একজন শোকা এবং একজন জগলু। তারা ড্রাইভার সহ গাড়ির ভেতরে থাকা সবাইকে মারধর করে। জগলু ড্রাইভারের পায়ে গুলি মারে। এটা দেখে তো বার্লি অবাক হয়ে যায়, কেননা আরেকটি হলেই তার নিজের পায়ে লেগে যেত। এদের মধ্যে গ্যাং লিডার হচ্ছে শোকা। এরপর পায়ে গুলিবিদ্ধ লোকটি পালাতে থাকলে ওদের মধ্যে একজন এমনভাবে যাচ্ছিল যেন মানুষ নয়, পাখি শিকার করছিল ওরা। পিছন থেকে শোকা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ছোটা সে মৃত লোকটির সাথে গিয়ে সেলফি উঠায়। তাহলে আপনারা বুঝুন এরা কতটা সাইকো। এরপর তারা গাড়িতে উঠে চলে যায় আর তারা চেক করতে থাকে তথ্য অনুযায়ী ওরা ঠিকঠাক মাল পেয়েছে কিনা। এরা আসলে এখানকার ডাকাত। আর তাদের কাছে একজন ডেয়ারি নামের লোক খবর পাঠায় রাস্তা থেকে কারা কতটা টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে যায়। তারা টাকা এবং স্বর্ণের জন্য এই লোকগুলোকে নির্মমভাবে হত্যা করে। এরপর দেখা যায় গুলিবিদ্ধ সেই ড্রাইভারটি খোঁড়াতে খোঁড়াতে যেতে থাকে। ঠিক তখন ওরা গাড়ি ব্রেক না করে গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় উত্তরপ্রদেশের একটি সিনেমা হলে, যেখানে দেয়ারিকে আমরা পুনরায় দেখতে পাই। আর এরপর আমরা দেখতে পারি সেই লোকগুলো দেয়ারিকে স্বর্ণগুলো দিয়ে তাদের টাকা পয়সা বুঝে নেয়। ডিয়ারি সাহেব তাদেরকে আরেকটি কাজের অফার দেয়। এরপর তারা সেই কাজের উদ্দেশ্যে আবারও রওনা দেয়। যাবার পথে হঠাৎ রেল ক্রসিংয়ে এসে সবার মতো তাদের গাড়িটিও আটকে যায়। আর এখানেই দেখানো হয় গল্পের নায়িকা অপূর্বাকে। সে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। সে বাড়িতে না জানে আগ্রা শহরে সিদ্ধার্থের সাথে দেখা করতে যাচ্ছিল, যেটা অপূর্বা সিদ্ধার্থকে বলেনি, কারণ আজকে সিদ্ধার্থের বার্থডে ছিল। তাকে বার্থডে উইশ করার জন্যই অপূর্বা আসছিল। এরপর অপূর্বাদের সেই গাড়িটি নির্জন রাস্তা দিয়ে যেতে থাকে আর তাদের গাড়ির পেছনে বার্লিদের গাড়িও যাচ্ছে। এরপর তারা হর্ন দেয়, কিন্তু বাস ড্রাইভার তা কিছুতেই শুনছিল না। এরপর জগলু তাদের গাড়ি থেকে নেমে বাসের সামনে এসে দাঁড়ায়। তারপর সে গিয়ে বাস ড্রাইভারকে নামিয়ে কষে এক থাপ্পড় মেরে দেয়। বাস ড্রাইভারও তাকে কষিয়ে একটা মেরে দেয়। এইটাতে সে মাটিতে পড়ে যায় এবং তার কাছে থাকা একটা বন্দুক বের করে বাস ড্রাইভারকে সরাসরি গুলি করে দেয়। এটা দেখে বাসের মধ্যে তো সবাই আতঙ্কে ভয়ে চুপচাপ বসে থাকে। এর মধ্যে আরো একটি গুলির আওয়াজ আসে। আতঙ্কে অপূর্বার হাত থেকে ওর ফোনটি পড়ে যায়। এরপরে দেখা যায় জগলু বাসের হেল্পারকেও অনেক মারধর করছে। অন্যদিকে বার্লি এবং শোকা বাসের ভেতরে উঠে যার যার কাছে যা কিছু আছে সবকিছু একটা ব্যাগে দিতে বলে। অপূর্বা তার হাতের আংটিটি খুলে সিটের নিচে লুকিয়ে রাখে এবং সে কানের দুলটি তাদেরকে দিয়ে দেয়। এর মধ্যেই অপূর্বার একটি কল আসে। মোবাইল ফোনটি ভাইব্রেট করতে অপূর্বা ফোনটি পা দিয়ে সরিয়ে দেয়। এতে করে ভাইব্রেট হয়ে যায়। বার্লিরা সবকিছু নিয়ে চলে যাবে। এর মধ্যে আবারও একটি কল আসে। শোকা ফোনটিকে উঠিয়ে উল্টাপাল্টা বলে তারপর বার্লিকে ফোনটা দিয়ে দেয়। এরপর আবার কল আসলে অপূর্বা ফোনটিকে নেয়ার চেষ্টা করে, কিন্তু তখন ফোনটি না দিয়ে সে রিসিভ করে এবং বলে তোর নাগর আমার কোলের উপর উঠে বসে আছে। এটা শুনে সিদ্ধার্থ অনেক রেগে যায় আর সাথে সাথে অনেক উল্টাপাল্টা হুমকিও দিতে থাকে। এরপর শোকা বলে তুই তোর নাগরকে পারলে আমার কাছ থেকে নিয়ে যা, যদি তোর ক্ষমতা থাকে। এরপর ওরা জোর করে অপূর্বাকে নিয়ে যাচ্ছিল। টানাটানির এক পর্যায়ে অপূর্বার ফোনটা ওর হাত থেকে পড়ে যায়। অপূর্বা নিজেকে বাঁচাতে বাসের একটি অংশ টেনে ধরে। ঠিক তখনই শোকা জ্বলন্ত সিগারেট দিয়ে তার হাতে একটি সেকা দেয়। অপূর্বাকে বাস থেকে নামিয়ে আনলে সে দেখতে পায় বাসের ড্রাইভার এবং হেল্পারকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এটা দেখে অপূর্বা বুঝতে পারে তার সাথে কি হতে চলেছে। অপূর্বাকে তুলে নিয়ে যাওয়ার পরে সিদ্ধার্থ আবার ওই ফোনে ফোন দেয়। তখন একজন বৃদ্ধ লোক ফোনটি রিসিভ করে এবং সে তাদেরকে বলতে থাকে তাদেরকে জোর করে কিছু লোক তুলে নিয়ে গেছে। এটা শুনে তো সিদ্ধার্থ ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর পরই কয়েক মাস আগের কাহিনী দেখানো হয়। ইন্ডিয়ার চার্লি একটা ছোট্ট শহর। এখানে অপূর্বার ফ্যামিলি থাকে আর তার ফ্যামিলি তার জন্য একটা ছেলে দেখেছে। দুই ফ্যামিলি রাজি, তো এখন অপূর্বা দেখে মতামত দিলেই তাদের বিয়ে পাকা।
কিন্তু অপূর্বা এখন বিয়ে করতে চায় না, কারণ সে তার পড়াশোনাটা আগে শেষ করতে চায়। এরপর অপূর্বা তার ফ্যামিলির সাথে তাদের বাড়িতে আসে পাত্র দেখতে। সিদ্ধার্থ এবং অপূর্বা আলাদা কথা বলার জন্য ছাদে আসে। তাদের অনেক কথায় দুজনের মধ্যে মিলে যায়। ওরা একে অপরকে পছন্দ করে ফেলে। অপূর্বা যখন বাড়িতে ফিরছিল তখন সে সিদ্ধার্থের মধ্যেই হারিয়েছিল, আর সিদ্ধার্থ যখন বাড়িয়ে ফিরছিল ওর সাথে একই কাজই ঘটছিল এবং দিনরাত ওরা কথা বলতে শুরু করে। সাথে সাথে লুকিয়ে লুকিয়ে তারা দেখাও করত। এরপর তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এভাবে চলতে চলতে তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সিদ্ধার্থ এঙ্গেজমেন্টের কার্ডের সাথে ওর জন্য একটা ফোনও পাঠায়, যে মোবাইলটিকে আমরা বাসের মধ্যে দেখেছিলাম। দেখা যায় অপূর্ব একদিন সিদ্ধার্থকে বলে, আমাদের বিয়েটা 1 বছর পিছিয়ে দিলে হয় না, কেননা আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। তখন সিদ্ধার্থ বলে, তুমি এটা আমার সহ রাগরাতে করতে পারবে। অপূর্বা বলে, হ্যাঁ যাবে, কিন্তু দিল্লিতে আমার কলেজটা পোস্ট গ্রাজুয়েটের জন্য অনেক ভালো। সিদ্ধার্থ বলে, না বাবা, তুমি আগ্রাতেই পড়বে। যদি তুমি অন্য কারো প্রেমে পড়ে যাও, আমি এরিক্স আর নিতে পারবো না। দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের দিনটি চলে আসে এবং সিদ্ধার্থ অপূর্বাকে রিং পরিয়ে দেয়। এরপর অপূর্বাকে নিয়ে তারা ছাদে চলে আসে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। সিদ্ধার্থ বলে, এখানে আমার একটা বাসা নিতে হবে। অপূর্বা বলে, কেন? তখন সিদ্ধার্থ বলে, তুমি যদি পাঞ্জাবি ছেলের প্রেমে পড়ে যাও। এরপর অপূর্বা জানায় যে সে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য দিল্লিতে আসার জন্য রেডি। ওদের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে থাকে। এরপর সিনটি কাট হয়ে আবার সেই দিনেই চলে আসে। গুন্ডাগুলো অপূর্বার সাথে মজা করতে শুরু করে। অপূর্ব বুঝতে পারে আজকে হয়তোবা তার জীবনের শেষ দিন। এদিকে পুলিশ নিয়ে সিদ্ধার্থ সেই স্পটে এসেছে। এরপর সিদ্ধার্থ অপূর্বার একটা ছবি পুলিশকে দেয় এবং পুলিশরা সেই ছবিটিকে আশেপাশের সকল থানায় পাঠায়। একজন মহিলা পুলিশ অফিসার সিদ্ধার্থের আংটিটি এবং তার মোবাইলটি উদ্ধার করে সিদ্ধার্থকে দেয়। এদিকে পুলিশ কিছু না বলে শুধুমাত্র তাদের কাছ থেকে সময় চায়। অন্যদিকে দেখা যায় অপূর্বাকে গুন্ডাগুলো গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ট্রেনের বগির মধ্যে নিয়ে আসে। এখানে তারা তার সাথে অনেক মজা এবং ধস্তাধস্তি করতে থাকে, আর এটি ছোটা রেকর্ডিং করছিল। এক পর্যায়ে অপূর্বার হাত লেগে ছোটার ফোনটি পড়ে যায়। এতে সে প্রচণ্ড রেগে একটা থাপ্পড় লাগায় ওকে এবং অপূর্বা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর শোকা ছোটাকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তুই ওকে কেন মারলি? এখন তাহলে মজা হবে কিভাবে? আর যদি কেউ চিল্লাচিল্লি না করে তাহলে তো মুডটাই ঠিক হবে না। ওর চিল্লানির মধ্যেই তো আসল মজা লুকিয়েছিল। এটা বলে অনেক রেগে টেগে সেখান থেকে বের হয়ে যায়। সবাই বাইরে চলে আসলে জগলু সেখানে থেকে যায়। অপূর্বার জ্ঞান ফেরাতে তার জ্বলন্ত সিগারেট তার হাতে চেপে ধরে, কিন্তু তাতেও তার জ্ঞান ফিরে না। এরপর জগলু তার ফিল আনার জন্য উল্টাপাল্টা করতে চায়, আর ঠিক তখনই শোকা অন্য পাশ থেকে তাকে ডাক দেয় এবং জগলু সেখান থেকে বাহিরে চলে আসে। আসলে এরা বাহিরে বসে লুটের টাকা পয়সা হিসাব করছিল। এরপর দেখা যায় একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল। তখন লোকটিকে দেখে তারা ডাকে, এদিকে আসো। লোকটি তাদের কাছে আসলে তাকে জিজ্ঞেস করে সে এদিকে কেন এসেছে। লোকটি বলে, আমি এদিক দিয়ে যাই সব সময়। তখন তারা হাসি দিয়ে বলে, আরও একটু মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। এরপর সেই লোকটিকে বেঁধে ট্রেনের বগির মধ্যে নিয়ে আসে। লোকটি মেয়েটিকে দেখে প্রচণ্ড ভয় পায়। সে মনে করে যে মেয়েটিকেও তারা মেরে ফেলেছে। এরপর তারা ওইদিকে নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের 4 জনের মধ্যে কে মেয়েটির কাছে আগে যাবে। এরপর শোক একটা প্ল্যান করে। তারা হিসু করতে দাঁড়ায়, যে শেষ পর্যন্ত থাকবে সেই আগে যাবে মেয়েটার কাছে। ওদের 3 জনের হয়ে গেলেও শোকা শেষ পর্যন্ত থেকে যায়। এটাতে শোকা আনন্দে নাচতে থাকে, সেই যাবে মেয়েটার কাছে প্রথম। এরপর অপূর্বার জ্ঞান আসলে পণ্ডিত লোকটি তার চোখ খোলা দেখে ভয় পেয়ে যায়। পণ্ডিত তা দেখে চিৎকার করতে যাবে, তখনই ওকে অপূর্বা বারণ করে। এদিকে কারো আসা টের পেয়ে অপূর্বা আবার অজ্ঞান হওয়ার নাটক করে, কিন্তু অপূর্বাকে আরেকটা জায়গায় দেখে মনে করে লোকটা হয়তো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। এতে রেগে গিয়ে ছোটা লোকটিকে তাকে অনেক মারতে থাকে। এরপর ছোটা অপূর্বার জ্ঞান ফেরানোর জন্য একটা বালতি নিয়ে যায় পানি আনার জন্য। ছোটা সেখান থেকে চলে গেলে অপূর্বা হামাগুড়ি দিয়ে বগির পিছনের দিকে যায় এবং তার পিছনে পিছনে সেই পণ্ডিত লোকটিও যেতে থাকে। এরপর অপূর্বা পণ্ডিতের হাতের বাঁধন খুলে দেয়। তারপর ওরা দুজন পালিয়ে যাওয়ার জন্য পেছন দিয়ে বের হয়ে পড়ে। তাদেরকে দেখে ফেলবে এমনই অবস্থায় তারা একটু দূরে গিয়ে জোরে একটা দৌড় দেয়। অন্যদিকে ছোটা কুয়া থেকে পানি নিয়ে আসছিল, কিন্তু অপূর্বা দৌড়ে এসে ধাক্কা খায় ছোটার সাথে। এরপর ছোটা অপূর্বাকে আক্রমণ করে টেনে বগির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অপূর্বা নিজেকে বাঁচাতে ছোটার মুখে জোরে একটা খামচি মারে আর সেখান থেকে পালাতে যায়। অপূর্বার সাথে ধাক্কা খেয়ে ছোটা উল্টে পড়ে যায়। অপূর্বা কোনো উপায় না পেয়ে ছোটার হাতে থাকা বালতি দিয়ে তাকে আঘাত করে। ছোটা এখানে কাত হয়ে পড়ে যায়।
অন্যদিকে ওই তিনজন লোক ছোটার আসার অপেক্ষা করতে থাকে। এইদিকে অপূর্বা ছোটার মুখে ততক্ষণ আঘাত করছিল যতক্ষণ না সে মারা যায়। অবশেষে ছোটার মুখের হাল এমনই হয় যে অপূর্বা এটা দেখে ভমিট করে দেয়। ছোটার চিৎকারের আওয়াজ শুনে বাকি তিনজন তাকে খুঁজতে চলে আসে, আর তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছোটাকে সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। আর শোকা ঠিক তখনই জানায় যে মেয়েটি আর পণ্ডিত সেখান থেকে পালিয়ে গেছে। তারা ভাবে হয়তোবা এটা নিশ্চিত পণ্ডিতের কাজ। এরপর ওরা বলে যে ওই দুইটাকেই তাড়াতাড়ি খুঁজে বের কর, আজকে ওদের পেলে একদম জ্যান্ত কবর দিয়ে দিব। অপূর্বা এখানে দিক বেদিক না দেখে দৌড়াতে থাকে। এর মধ্যে সে পা পিছলে একটা কুয়োর মধ্যে পড়ে যাবে, ঠিক সেই সময় সে ধরে বেঁচে যায়। এরপর সেখান থেকে সে উল্টো দিকে দৌড়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। দেখা যায় পণ্ডিতও তার সাথে সাথেই লুকিয়ে পড়েছে, কিন্তু তখনই তাদেরকে বার্লি দেখে ফেলে এবং পণ্ডিতকে ধরে এনে বেদম পেটাতে থাকে। জিজ্ঞেস করতে থাকে যে মেয়েটি কোথায় বল। লোকটি বলে যে মেয়েটা কোথায় আমি জানি না। আসলে লোকটি সত্য কথাই বলছিল, সে তো জানেই না যে অপূর্বা কোথায়। কিন্তু তারা কোনো মতেই বিশ্বাস করছিল না। তারা তার উপর নির্মম অত্যাচার চালাতে থাকে, আর এটা অপূর্বা লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। এরপর বার্লি রেগে গিয়ে পণ্ডিতকে গুলি করে মেরে দেয়, আর পণ্ডিত ওখানেই মারা যায়। এটা দেখে অপূর্বার হার্টবিট আরও বেড়ে যায়। অপূর্বা চিৎকার আসলে সে নিজের মুখ নিজেই চেপে ধরে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরে পণ্ডিতের ফোনে একটি কল আসে। এটা শুনে অপূর্বা দৌড়ে যায় ফোনটিকে আনার জন্য। এক পর্যায়ে সে ফোনটিকে নিয়ে চলেও আসে। পণ্ডিতের ফোনে আসা কলটি কেটে দিয়ে অপূর্বা ফোনটি নিয়ে একটি নির্জন জায়গায় যায়, যেন সেখানে কেউ তাকে দেখতে না পারে। এরপর সে সেই ফোন দিয়ে সিদ্ধার্থকে ফোন দিতে থাকে, কিন্তু সিদ্ধার্থ কোনো একটা কারণে ফোনটা রিসিভ করছিল না, কারণ সেই নাম্বারটি তারাচাঁদ নামে সেভ করে রেখেছিল। তারাচাঁদ এমন একজন ব্যক্তি যার সাথে সিদ্ধার্থের বাস জার্নির সময় দেখা হয়েছিল। তখন সিদ্ধার্থকে সে বলেছিল তোমার জীবনসঙ্গিনীর প্রথম অক্ষর এ এবং তোমার সামনে বড় একটি বিপদ অপেক্ষা করছে। বারবার ফোন দেওয়ার পরেও সে ফোনটি রিসিভ করছিল না, আর কিছুক্ষণ পরে সে কি যেন ভেবে ফোনটি তুলতে সে অপূর্বার কণ্ঠ শুনতে পায় এবং জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে। কিন্তু অপূর্বা সেই এলাকাটি না চেনায় সে কোথায় আছে সেটা বলতে পারে না। এরপর অপূর্বা কারো একজনের পায়ের আওয়াজ পায়, সেখানেই চুপ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই শোকা তাকে খুঁজতে আবারও চলে এসেছে। এরপর সিদ্ধার্থ অপূর্বাকে বারবার কল দেয়, কিন্তু অপূর্বা কোনো মতেই ফোনটা তুলছিল না। এদিকে পুলিশও কোনো সাহায্য করতে পারছিল না। সিন চলে আসে রাতের বেলায়। দেখা যায় আবারও সেই নাম্বার থেকে ফোন চলে এসেছে। সিদ্ধার্থ ফোনটা রিসিভ করে দেখে অপূর্বা ফোন দিয়েছে। এরপর সিদ্ধার্থ বলে তুমি কই আসো, তোমার আশেপাশের জায়গার বিবরণটা দাও প্লিজ। এরপর অপূর্বা তাকে সেই জায়গার বিবরণটা দেয়, বলে এখানে একটা রেল স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বগি পড়ে আছে। অপূর্বা সিদ্ধার্থকে বলে তুমি পুলিশ নিয়ে আসবে তো? সিদ্ধার্থ বলে না, আমি একাই আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু অপূর্বার বিবরণ শুনে সেই লোকেশন চিনতে পারাটা খুব কঠিন ছিল। সিদ্ধার্থ বলে দয়া করে তুমি গুগল লোকেশনটা সেন্ড করতে পারবে আমাকে? অপূর্বা গুগল লোকেশন সেন্ড করার ট্রাই করতে থাকে, কিন্তু সে কুয়ার মধ্যে লুকিয়ে থাকার কারণে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। এরপর সে সংযোগ কানেক্ট করার জন্য একটু উপরের দিকে আসে, আর ঠিক তখনই তার হাত পিছলে ফোনটি কুয়োর মধ্যে পড়ে যায়। এদিকে সিদ্ধার্থের ফোনের লাইনটিও কেটে যায়। এটাতে সিদ্ধার্থ প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। তারপর হঠাৎই সিদ্ধার্থের ফোনে একটা মেসেজ আসে। আসলে কুয়োর পানিতে পড়ে যাওয়ার আগে ফোনের নেটওয়ার্কটা ফিরে এসেছিল। এদিকে ভয়ে অপূর্বার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু কুয়োর পানিও তো অপূর্বার হাতের নাগালের বাহিরে। অপূর্বা তার গায়ের জামা ছিঁড়ে কুয়োতে ফেলে সেটা দিয়ে পানি তুলে খায়। এদিকে বার্লি তাকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর কাছে চলে আসে, কিন্তু ভাগ্যবশত তাকে দেখতে পায় না। এরপরে অপূর্বা সেখান থেকে আস্তে আস্তে উঠে জঙ্গলের দিকে লুকিয়ে পড়ে, আর সেখানে সে কারো একটা পায়ের আওয়াজ শুনতে পায়। মানে বার্লি এখানেও তাকে খুঁজতে এসেছে। এবারও তার ভাগ্যটি ভালো ছিল, বার্লি তাকে দেখতে পায়নি। আস্তে আস্তে পালাতে গিয়ে অপূর্বা হোঁচট খেয়ে সেখানে পড়ে যায়। তারপর সেখানে একটা কাঁচি খুঁজে পায়। এরপর কাঁচিটি নিয়ে অপূর্বা যেই দৌড়ে পালাবে তখনই বার্লি তার সামনে চলে আসে। অপূর্বা ভয়ে কাঁপতে থাকে এবং মনে পড়ে এই যেন তার প্রাণটা শেষ। সে যে কাঁচিটা পেয়েছিল এটা তার পেছনে লুকিয়ে রাখে যেন বার্লি দেখতে না পায়। এদিকে বার্লিও তার দিকে এগোতে থাকে। তখন অপূর্বা বলে আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দিন। তখন বার্লি বলে আচ্ছা তাহলে তোর গায়ের জামা কাপড় খোল। এরপর বার্লি যখনই তার কাছে আসবে ঠিক সেই মুহূর্তেই অপূর্বা তার কাছে লুকানো কাঁচিটা দিয়ে বার্লির মাথাটা কেটে দেয়। বার্লি প্রচণ্ড চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই অপূর্বা তার উপরে কাঁচি দিয়ে আঘাত বসিয়ে দেয়। এরপর বার্লির কাছে থাকা লাইট এবং কাঁচি নিয়ে সেখান থেকে সে দৌড়ে পালায়। বার্লির চিৎকার শুনে সেখানে শোকা এবং জগলু চলে আসে।
আমরা দেখতে পাই শোকা রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছে। সে বলে, শালা আমার আগে সিরিয়াল নিতে গিয়েছিলিস, ঠিকই হয়েছে তোর। তখন জগলি বলে, বাদ দে এগুলা, চল ওকে নিয়ে হসপিটালে যাই। তখন শোকা বলে, আগে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। এইসব কথাবার্তা নিয়ে তাদের মধ্যে এক পর্যায়ে বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয়। তখন শোকা যেন ওই মেয়েটিকে তার মনে লেগেছে এবং সে মেয়েটিকে চাই চায়। এদিকে দেখা যায় অপূর্বা লুকিয়ে লুকিয়ে একটি জায়গায় বসে আছে আর তার সাথে ঘটে যাওয়া নির্যাতনগুলো মনে করতে থাকে। সে ভাবে এভাবে আর কত, এটা ভেবে অপূর্বা দাঁড়িয়ে যায়। এরপর তার জামা কাপড়গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে সেগুলো দিয়ে চিহ্ন লাগাতে থাকে। সে এমনভাবে চিহ্নগুলোকে মার্ক করে যেন সে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে এই জায়গায়। এরপর জগলু শোকাকে বলে, চল এখান থেকে আমরা চলে যাই। আর চুপি চুপি এটা বলে যে তারা চলে যাওয়ার কথা বললে মেয়েটি হয়তো বের হয়ে আসবে। এটা বলে তারা গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে। চলন্ত গাড়ি থেকে শোকা নেমে যায়। অপূর্বা ভেবেছিল তারা হয়তো সত্যিই চলে গেছে। এরপর সে বাহিরে আসলে শোকা তার সামনে চলে আসে। এরপর অপূর্বা পেছনের দিকে দৌড়ে পালাতে থাকে। একদিকে শোকা, অপর দিকে জগলু সামনে আসতে অপূর্বার হাত থেকে লাইটটি পড়ে যায়। ঠিক তখনই অপূর্বা মার্ক করা কাপড়গুলোর দিকে আগাতে থাকে এবং জগলিও তার পিছে পিছেই দৌড়াতে থাকে। একটা সময় এসে দেখা যায় জগলু সে কুয়োর মধ্যে পড়ে যায়। আসলে অপূর্বা আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। এরপর জগলু সেখান থেকে চিৎকার করলে তার মাথার পর পাথর ছুঁড়ে মারে। এরপর দেখা যায় কুয়োর সমস্ত পানি রক্তাক্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে শোকা চলে আসে, কিন্তু সে আসার আগেই মারা গেছে জগলু। এরপর সিনটি কাট হয়ে চলে যায় সিদ্ধার্থের কাছে। দেখা যায় সিদ্ধার্থ গুগল লোকেশন ফলো করে সেই জায়গায় চলে এসেছে। সে চারদিকে অপূর্বাকে খুঁজতে থাকে। তারপর দেখা যায় শোকা অপূর্বাকে খুঁজতে খুঁজতে গাড়ির কাছে চলে আসে। সে মনে করে অপূর্বা গাড়ির ভেতরেই রয়েছে। এই জন্য সে গাড়ির কাচের ওপর এলোপাথারি গুলি করা শুরু করে দেয়, কিন্তু সে সেখানে এসে দেখে কিছুই নেই। শোকার কাছে গাড়ির চাবি নেই বলে সে কালভার্টের কাছে এসে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে। এর মধ্যেই সে দেখতে পায় হঠাৎই গাড়িটি স্টার্ট হয়ে গেছে আর দেখা যায় অপূর্বা ড্রাইভারের সিটে বসে আছে। শোকা গাড়ির সামনে এসে গুলি তাক করে, শুট করবে এর মধ্যে গাড়িটি স্টার্ট করে তাকে ধাক্কা দিয়ে মেরে দেয়। অপূর্বা এখানে রোডঘাট না চিনেই চালাতে থাকে। এক পর্যায়ে সে এসে দেখে গাড়িটি একটি ক্ষেতের মধ্যে আটকে গেছে। আচমকাই গাড়ির মধ্যে থেকে হর্ন বাজতে শুরু করে। হর্নের শব্দ ফলো করে শোকা সেখানে পৌঁছে যায়। আসলে শোকা তখনও মারা যায়নি। গাড়ির লাইটের আলোতে শোকা দেখতে পায় অপূর্বা দৌড়ে পালাচ্ছে। এরপর শোকা অপূর্বাকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে থাকে এবং সেও তার পিছনে ছুটতে থাকে। এরপর অপূর্বা দৌড়াতে দৌড়াতে একটি রেল লাইনে এসে পৌঁছে। ওর পেছনে পেছনে শোকাও আসছিল। হঠাৎই কিছু একটা ধাক্কা লেগে অপূর্বা সেখানেই পড়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পর কিছু একটা শব্দে অপূর্বার জ্ঞান ফিরে আসে। অপূর্বা একটি টানেলের ভিতর দিয়ে যেতে থাকে আর শোকা ওর পিছনে পিছনেই আসছিল। অপূর্বা টানেল ক্রস করে বাহিরে এসেই দাঁড়িয়ে থাকে। শোকা তখন টানেলের মাঝখানেই ছিল। শোকা ট্রেন আসার শব্দ শুনতে পায়। আসলে অপূর্বার জ্ঞান ফিরেছিল সেই ট্রেনের শব্দেই। শোকা বুঝতে পারে এই ট্রেনটি আসার আগে তাকে এখান থেকে বের হতে হবে, আর এখান থেকে না বেরোতে পারলে সে এখনই শেষ হয়ে যাবে। বাইরে আসার চেষ্টা করতে থাকলে অপূর্বা তার দিকে পাথর ছুঁড়তে থাকে। তারপরে শোকা কেমন করে যেন সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সে অপূর্বাকে পেছন থেকে চেপে ধরে, বলে আয় দুজনে একসাথে মরি। আর ট্রেন ততক্ষণে তাদের খুব কাছাকাছি চলে এসেছিল। অপূর্বার হাত থেকে সেই কাচ্চিটিও পড়ে গেছে। তখন অপূর্বা শোকার হাত থেকে বাঁচার জন্য তার হাতে একটি কামড় বসিয়ে দেয়। এরপর অপূর্বা রেল লাইনের সাইডে চলে আসে। অন্যদিকে ট্রেন তার আপন গতিতেই রাস্তা ক্রস করে। অপূর্বা ভেবে নেয় যে শোকা ততক্ষণে মারা গেছে হয়তো। এরপর সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। হঠাৎ করে সে দেখতে পায় কেউ একটা তার পা ধরে আছে, আর সে নিচে তাকাতেই দেখে শয়তানটা এখনো মরেনি। শোকা অপূর্বার পা জড়িয়ে ধরে বলে, আমি তোকে ভালোবেসে ফেলেছি পিঙ্কি, আমি তোকে বিয়ে করতে চাই। অপূর্বা কিছু একটা ভেবে সামনের দিকে এগোতে থাকে। তখন শোকা পিছন থেকে বলে, এই যে পিঙ্কি, তোমার নামটা তো বলে যাও। ঠিক তখনই একটা পাথর অনেক কষ্ট করে তুলে নেয় অপূর্বা। সেটা দিয়ে শোকার মাথায় সে মেরে দেয় আর শোকা সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই রেল স্টেশন পার করে অপূর্বা হাঁটতে হাঁটতে রেল স্টেশনের একটি কন্ট্রোল রুম এসে পৌঁছে। তাকে দেখেই সেখানে সবাই ভয় পেয়ে যায়। তখন অপূর্বা বলে, আমি কি একটা কল করতে পারি? আর ঠিক তখনই সিদ্ধার্থকে দেখানো হয়। সে পুরো এলাকায় তাকে খুঁজছে। আর ঠিক তখনই অপূর্বা তাকে কল করে। কল রিসিভ করে সে শুনতে পায় অপূর্বার আওয়াজ। সে বলে, অপূর্বা তুমি চিন্তা করো না, আমি এখানে চলে এসেছি।
অপূর্বা তার সাথে ঘটে যাওয়া গত 24 ঘন্টার কথা চিন্তা করে অনেক জোরে চিৎকার করতে থাকে। আর এর মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই অপূর্বার এক্সপ্লেনেশনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।